হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমাদের তোস্কানি ট্রিপের ফার্স্ট ব্লগ। আমরা যাচ্ছিলাম সিয়েনাতে। এটা কিন্তু উইন্টারের দিকের ব্লগ। এখন কিন্তু ইতালিতে বেশ গরম পড়েছে। তো এই ভিডিওগুলো আমার আগে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আস্তে আস্তে দেই ব্লগগুলো। তো যাই হোক, আমরা সকাল সকাল রওনা দিয়েছি আর আমরা আমাদের গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম। তো তুস্কানিতে তো আমাদের গত বছরও যাওয়া হয়েছে, এটা আমাদের সেকেন্ড টাইম। তুস্কানিতে যাওয়ার রোডটা আমার কাছে বরাবরই ভালো লাগে। এখানে যাওয়ার সময় নেচারকে খুবই কাছের থেকে দেখা যায়। তো আমি সিফাতকে বলছিলাম যে এখানে একটু রাখো, আমি একটু নামবো, নেমে একটু ছবি টবি তুলি, ভিডিও করব। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি সিয়েনাতে এসে পড়েছি আর এটা হচ্ছে সিয়েনার একদম সেন্টার। যদিও ওয়েদারটা ওই দিন বৃষ্টি বৃষ্টি ছিল, বাট আমার কাছে কোথাও ট্রাভেল করার সময় বা গাড়ি দিয়ে আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমার কাছে এরকম ওয়েদার খুবই ভালো লাগে। যদিও এখানে বেশিরভাগ মানুষের কাছেই ঘোরার জন্য একটা পারফেক্ট ওয়েদার হচ্ছে সানি ওয়েদার, বাট আমার কাছে এরকম মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে। সিয়েনা যদিও একটা ট্যুরিস্ট প্লেস, বাট এখানে কিন্তু দেখার মতো খুব বেশি কিছু নেই। তো এবার আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমরা ফ্লোরেন্স যাব আর পিসা যাব। তো যেহেতু সিয়েনার সামনে দিয়ে যেতে হয়, তো আমরা ভাবলাম যে কেননা এই সিটিটাও আমরা এক্সপ্লোর করে যাই। তো আমরা এই তো এসে পড়েছি সিয়েনাতে, আর একদম দুওমোর সামনেই আমরা ফার্স্টে এসেছি। বাট আমরা সকাল সকাল যেহেতু কিছু না খেয়েই রওনা দিয়েছিলাম, অনেক ক্ষুধা লেগেছিল, তো আমরা ফার্স্টেই ভাবছিলাম যে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। তো আমরা একটা বারে এসে ক্রোসেন্ট দেন হচ্ছে কফি টফি খেয়ে নিলাম। তো এখন আমরা সিটিটাকে একটু এক্সপ্লোর করব। তো যখন রোড দিয়ে হাঁটছিলাম অলওয়েজই খুব সুন্দর সুন্দর দোকান ছিল। তো আমি কিছু শপে ঢুকেছি, দেন দেখছিলাম যেখানে সুন্দর মাগ দেন সুভিনিয়র ছিল। তো আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল একটা সুভিনিয়র নিয়েছি। দেন হচ্ছে আমরা আবার স্ট্রিট দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ভাবলাম যে আবার একটু ডোমোটাকে কাছের থেকে দেখে আসি, বিকজ ব্রেকফাস্ট করার আগে আমাদের ডোমোটা তেমনভাবে দেখা হয়নি, জাস্ট সামনে দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছি। তো ভাবলাম যে এখন একটু সামনে থেকে দেখি। ডুমো বা চার্চের যেই গেটটা ছিল, এটা আমি একটু কাছে থেকে গিয়ে দেখছিলাম, এত সুন্দর কারুকার্য করা। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা সিমেন্ট বা মানে পাথর দিয়ে তৈরি, বাট এটা আমি যখন ধরে দেখছিলাম যে এটা লোহার তৈরি। তো একটু আশ্চর্য হয়েছিলাম এত সুন্দর কারুকার্য করা লোহার মধ্যে। তো ডুমো দেখা শেষ করে আমরা এখন অন্যদিকে যাচ্ছি। আমরা শুনেছি যে সিয়েনাতে আরেকটা ট্যুরিস্ট অ্যাট্রাক্ট আছে, যেটা হচ্ছে পিয়াসা কোমোনালে। তো আমরা ওই দিকটাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে, বাট ডুমোটা এত বড় ছিল আমরা ওইটা রাউন্ড দিয়েই শেষ করতে পারছিলাম না। আমরা স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে খুবই সুন্দর একটা চকলেটের শপ দেখেছি। এটা আমি যখন ভ্যানিসে গিয়েছিলাম তখন ওই শপটা দেখেছিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম, তো ভিতরে থেকে এমপ্লয়িরা বলছিল যে তোমরা ভিতরে আসো, বাট আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল, আমরা এখান থেকে আবার ফ্লোরেন্স যাব, তো আমরা আর যেতে পারিনি ভিতরে। আর এই হচ্ছে পিয়াসা কোমোনালে। ভালোই ছিল, বাট মানুষ খুবই কম ছিল, বিকজ ওরা উইন্টারের থেকে সামারে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটু ভিন্ন, বিকজ আমরা একটু উইন্টার বেশি পছন্দ করি, সামারের সময় ঘোরাঘুরি করাটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। তো যাই হোক, পিয়াসা কোমোনালে হচ্ছে একটা বড় একটা স্কোয়ার ছিল জাস্ট। তো আমাদের ওটা দেখা শেষ, আমরা আর ভিতরের দিকে যাইনি। তো আমরা হাঁটা শুরু করেছি আবার। আমরা এখন যাচ্ছিলাম আমরা যেখানে গাড়ি পার্ক করে এসেছি ওই সাইডটাতে, বাট আমরা হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত হেঁটে ফেলেছি যে আমরা পার্কিং লটটাই গুলিয়ে ফেলেছি রাস্তাটা। তো সিফাত গুগলে দেখছিল যে কোথায় পার্কিং লট আছে, আর এর মধ্যেই একেবারে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা জাস্ট একদম ভিজেই গিয়েছিলাম। তো শেষমেশ আমরা পার্কিং লট খুঁজে পেয়েছি আর আমরা গাড়িতে উঠেছি, আর তখনও বৃষ্টিটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা রওনা দিচ্ছি ফ্লোরেন্সের উদ্দেশ্যে। তো সেটা আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। চাও।